নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সঞ্চিতা আবার নিয়ে হাজির হলাম দারুণ স্বাদের একটি মিষ্টি কুমড়োর তরকারি, যেটা আমি ছোলা দিয়ে বানাবো। ছোলা মিষ্টি কুমড়োর তরকারি। প্রথমেই আমি গ্যাস জ্বালিয়ে বসিয়ে দেব কড়াই। কড়াইয়ে আমি দিয়ে দেব কিছু গোটা মশলা, জিরে, ধনে আর একটা শুকনো লঙ্কা। আমি একটু ভেজে নেব। ফুটে গেছে, ভাজা হয়ে গেছে। এবার আমি এই মশলাটা নামিয়ে নেব, ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। এবার আবার বসিয়ে দিলাম কড়াই, দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তাই অল্প নুন ছিটিয়ে আমি আলুটা ভেজে নেব। ডুমো ডুমো করে কেটে রেখেছি দুটো আলু। আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব মিষ্টি কুমড়ো, ডুমো ডুমো করে কেটে রেখেছি, একটু বড় বড় করে, না হলে মিষ্টি কুমড়ো খুব তাড়াতাড়ি গলে যায়। এবার এই দুটোকে খুব ভালো করে ভেজে নেব। মিষ্টি কুমড়ো আর আলু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নেব। এবার কড়াইয়ে দিয়ে দেবো সামান্য ঘি। ঘি গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটা ফোড়ন, 5 ফোড়ন, সামান্য একটু হিং আর একটা তেজপাতা। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব কাঁচা ছোলা। কাঁচা ছোলাটা অল্প নেড়ে নিয়ে দেব আদা বাটা। এটাকেও ভালো করে কষে নেব। আদার গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু জল, দেব অল্প ধনে গুঁড়ো, খুব সামান্য জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর অল্প চিনি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষা হতে হতে আমি 2 চামচ নারকেল কোড়া একটু বেটে নেব। খুব ভালো করে মশলাটা কষে গেছে। এবার দিয়ে দেব নারকেল বাটা। এই নারকেল বাটাটা দিয়ে আরো খানিকক্ষণ কষবো। মশলা খুব ভালো করে কষে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব কুমড়ো আলু ভাজাটা, দিয়ে খানিকক্ষণ কষে নেব। খুব ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেছে। ঘি, হিং, নারকেল, এত সুন্দর সব কিছুর একটা গন্ধ বেরোচ্ছে না, দারুণ লাগে বন্ধুরা, করে খাবে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে কিছুটা সেদ্ধ হতে দেব। সব সেদ্ধ হয়েই গেছে, একটু ঘন ঘন হলে নামিয়ে নেব। ঝোল শুকিয়ে গেছে, আলু কুমড়ো সব একদম সেদ্ধ হয়ে গেছে। এবার দেব দুটো চেরা কাঁচা লঙ্কা, অল্প গরম মশলার গুঁড়ো আর ভাজা মশলার গুঁড়োটা। অনেকটা হয়েছে তো সব দেব না, অল্প দিলাম। তৈরি হয়ে গেল আমার ছোলা নারকেল দিয়ে মিষ্টি কুমড়োর তরকারি। উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে গরম গরম পরিবেশন করব। রুটি দিয়ে, ভাত দিয়ে, সব কিছু দিয়েই ভালো লাগে। আপনারা করে খাবেন বন্ধুরা, আর ভালো লাগলে অবশ্যই জানাবেন। তবে আজকের মতন আসি, টাটা।